আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এরকম পরীক্ষার আয়োজন করার জন্য। আমি আজ খুবই আনন্দিত এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। আমি তালবাড়ি খাওয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি। ইনশাআল্লাহ আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি বৃত্তি পাবো। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মেধার প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে বাগায় অষ্টমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আলহাজ আব্দুর রহমান মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা। উৎসবমুখর পরিবেশে 2 দিন ব্যাপী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে আলহাজ আব্দুর রহমান অষ্টম মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা। 28 ও 29 নভেম্বর শুক্রবার ও শনিবার দক্ষিণ বাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার 1 নং বাগা ইউনিয়ন ও কানাইঘাট উপজেলার 9 নং রাজাগঞ্জ ইউনিয়নের মোট 36টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের 4র্থ ও 5ম শ্রেণীর 308 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলহাজ আব্দুর রহমান হেল্পিং হ্যান্ডস অ্যান্ড এডুকেশন ট্রাস্টের পরিচালনা ও অর্থায়নে এবং 1 নং বাগা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে 2 দিনব্যাপী এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি বৃত্তি পরীক্ষার আদলে 4র্থ ও 5ম শ্রেণীর শিক্ষার্থীদের 2 দিনে 5টি বিষয়ে মোট 400 নম্বরের পরীক্ষায় প্রতিদিন সকাল ও বিকাল 2 পর্বে অনুষ্ঠিত হয়। মধ্যখানে বিরতিতে সকল শিক্ষার্থীদের জন্য করা হয় নাস্তার আয়োজন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিগত 8 বছর ধরে সুনামের সঙ্গে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। মরহুম আলহাজ আব্দুর রহমান সাহেবের আজন্ম লালিত প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ওনার যুক্তরাষ্ট্র প্রবাসী সন্তানরা তাদের নিজস্ব অর্থায়নে তাদের পিতার নামে এ মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছেন। 2 দিনব্যাপী মেধাবৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কানাইঘাট। অভিভাবক, শিক্ষক, আমি দিকে যে যারা এটার সাথে সংশ্লিষ্ট সবাই কিন্তু খুশি, তাদের খুশিতে কিন্তু আমি খুশি। যেহেতু একটা শান্ত সুন্দর একটা পরিবেশ, পরীক্ষার পরিবেশে কিন্তু পরীক্ষাটা হচ্ছে, এটাই আমার আনন্দ। আর আমার কাজ তো বাচ্চারা ভালো করুক, সে হোক সরকারি বাচ্চার স্কুলের বাচ্চা হোক আর বেসরকারি বাচ্চার আগে, এটা উপজেলার বাচ্চারা প্রত্যেকটা বাচ্চাই ভালো করে, এটা আমার চাই। এবং শতভাগ নিরপেক্ষতা রক্ষা করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। কেন্দ্র সচিব হায়াত আহমদ, প্রধান শিক্ষক, দক্ষিণ বাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি, হল সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক, দক্ষিণ বাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরীক্ষা পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ আজিরউদ্দিন, সহকারী শিক্ষক, পূর্ব বাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের এই আলহাজ আব্দুর রহমান হেল্পিং হ্যান্ডস এডুকেশন ট্রাস্টের মূল উদ্দেশ্যই হচ্ছে অসহায় এবং দুস্থদের সেবা এবং শিক্ষার উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমাদের কাজ চালিয়ে যাওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেওয়ান নাজমুল আলম, উপজেলা শিক্ষা অফিসার গোলাপগঞ্জ। আব্দুর রহমান সাহেবের উত্তরসূরি যারা আছেন তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে বাগা ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নে ওনারা কাজ করতেছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এটা আজকে 8ম বছর চলতেছে আজকে পরীক্ষা। এবং এই পরীক্ষাটা যাতে আরও বেগবান করতে পারে, আরও সুন্দর আয়োজন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমাদের করোনাকালীন সময়ে যে স্বল্পতা গ্যাপ সৃষ্টি হয়েছে সেটাকে পূরণ করার জন্য আসলে বৃত্তি পরীক্ষার বিকল্প কোনো কিছু নেই। যে কোনো পরীক্ষা একটা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করে এবং মেধাটা সঠিকভাবে যাচাই করা যায় একমাত্র পরীক্ষার মাধ্যমেই। আমি আশা করব যে ছাত্রছাত্রী যারা আছে, অভিভাবকবৃন্দ যারা আছে এখানে ছাত্রছাত্রী নিয়ে এসেছে, তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাচ্চাদেরকে যাতে মোবাইল আসক্তি থেকে কমানো যায় এবং বাচ্চাদের শিক্ষার মান উন্নয়নে যাতে আরও কাজ করতে পারে এবং শিক্ষকবৃন্দ যারা এখানে সহযোগিতা করেছেন তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুবায়ের আহমদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাপগঞ্জ, মোহাম্মদ মাসুম মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাপগঞ্জ, বীরেন্দ্র চন্দ্র দাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কোম্পানিগঞ্জ, স্বদেশ চন্দ্র পাল, ইনস্ট্রাক্টর, উপজেলা প্রাথমিক রিসোর্স সেন্টার গোলাপগঞ্জ, আব্দুল হাকিম পারভেজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 1 নং বাগা ইউনিয়ন। আজকে অত্যন্ত সুন্দরভাবে এই আয়োজনটা করা হয়েছে। প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে, বাচ্চারা পরীক্ষা দিচ্ছে এবং আমার মনে হয় যে এই যে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই জন্য বাচ্চারা তাদের মেধার বিকাশ ঘটানোর জন্য এই বৃত্তি পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই
পরিবেশে আসা শিশুরা অদূর ভবিষ্যতে জাতির দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হবে। তারা অনেক কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের প্রতিভা স্বাক্ষর রাখতে পারবে বলে আমি মনে করি। এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীর মেধা বিকাশ হবে, আরও স্কুল এসে সম্পৃক্ত হবে আমরা আশা রাখি। আমাদের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নকে এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় আয়োজনকারী কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। আসলে আমি আমার বাচ্চারে আমি নিজে নিয়ে আইছি, আর সকাল থেকে মানে কালকে থেকে যে আমার বাচ্চায় পরীক্ষা দিব স্কুলে আইয়া আমার বাচ্চার মাঝে অনেকটা খুশির ওহর আছে যে আমি যাইমো, আমি একটা পরীক্ষা দিব। বৃত্তি পরীক্ষার হল পরিদর্শক হিসাবে আছি। আমি খুবই আনন্দিত এবং গর্বিত এই বৃত্তি পরীক্ষায় হল পরিদর্শকের দায়িত্ব পালন করতে পেরে। একটি জাতি এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে আমাদের মেধাবী শিক্ষার্থী তৈরি করা, এবং এই মেধাবী শিক্ষার্থীরা আগামীতে আমাদের দেশকে নেতৃত্ব দেবে এবং এই পরীক্ষাটা তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যে বিশাল একটা আয়োজন করা হয়েছে এখানে দক্ষিণ বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এখানে তাদের আয়োজনটা ছিল খুবই চমৎকার এবং এটার সাথে সংশ্লিষ্ট যারাই আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পরীক্ষার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়। তারা বলেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা যোগায়। প্রাথমিক শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষায় উৎসাহ দিতে এবং স্থানীয় শিক্ষার মান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।